2025 17 এপ্রিল রোজ বৃহস্পতিবার বাজার কেন্দ্রীয় মসজিদে নরসিংদী জেলা তানজিমুল মাদারিসে কৌমিয়া আরও অন্যান্য সংগঠন উলামায়ে কেরাম মিলিত হয়ে এবং ঢাকা থেকে আগত কেন্দ্রীয় কমিটির সদস্য এসে আমাকে দ্বিতীয়বারের মতো নরসিংদী জেলা হেফাজতের ইসলামের সভাপতি আমাকে নির্বাচিত করছেন। হ্যাঁ, আগামীতে ইনশাল্লাহ আমি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছুক। সুযোগ হলে ইনশাল্লাহ জাতীয় নির্বাচন করব। আমি জনগণের খেদমত করব, এতিম গরিব অসহায় অনাথ মা বোনদের খেদমত করব, দেশ ও জাতির খেদমত করব ইনশাল্লাহ। রাজনৈতিকভাবে আমার সাথে যোগাযোগ জন্ম নায়েবে আমির মাওলানা ফয়জুল করিম সাহেব, ওনার সাথে আমার কয়েকবারই বৈঠক হয়েছে। ওনায় আমাকে ইসলামী আন্দোলন থেকে নরসিংদী জেলার নরসিংদী সদর থানার প্রার্থী হিসাবে আমাকে ঘোষণা দিয়েছেন। নরসিংদীতে অতীতে এই পর্যন্ত যত মন্ত্রী এমপি হয়েছেন, আমাদের চোখে তাদের কোনো কাজ আমরা দেখতে পাই না। উল্লেখযোগ্য কোনো কাজ হয় নাই নরসিংদী জেলাতে, নরসিংদী সদরেও হয় নাই। অনেক কিছুই নাই, মেডিকেল কলেজ হাসপাতাল এখন পর্যন্ত করতে পারে নাই। কোনো বড় ধরনের আরও ব্রিজ হওয়া দরকার, আরও রাস্তাঘাট উন্নত করা দরকার, দেশের ও জাতির আরও খেদমত করা দরকার। অসহায় গরিব এতিমদের এদের সাহায্য সহযোগিতা করা দরকার এবং সততার সাথে কাজ করা, মেহনতি মানুষের জন্য জীবন উৎসর্গ করা, এগুলি আমি মনে করি করতে হবে সামনে। যারা অতীতে নরসিংদী জেলার মন্ত্রী এমপি ছিলেন, তাদের খুব একটা ভালো খবর আমরা শুনতে পাই না। যারা নরসিংদীর সবাই না, অনেক মেয়রই দুর্নীতি করছেন, অনেক সংসদ সদস্য দুর্নীতি করছেন, মন্ত্রী মহোদয়ের সাথে দুর্নীতি করছেন। তা আমাদের এখন আশা আকাঙ্ক্ষা, আমিও চাই যে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো মন্ত্রী মহোদয়, কোনো সংসদ সদস্য, কোনো মেয়র, কোনো চেয়ারম্যান, কোনো সরকারি প্রতিনিধিরা এই ধরনের আর কোনো কাজ করতে, এই ধরনের কোনো ঘুষের মাধ্যমে কোনো টাকার পাহাড় করতে না পারে। আমরা এদিকে সজাগ থাকব, ইনশাল্লাহ দেশকে আগায় নিব এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ব্যক্তিবর্গ আর করতে না পারে আমরা এই চেষ্টা করব ইনশাল্লাহ। সর্বশেষ আপনি আসলে আমি জনগণের কাছে, তৌহিদি জনতা উলামায়ে কেরামের কাছে আমার আবদার, তারা জাতীয় অন্তত নরসিংদী সদরে যোগ্য লোক নির্বাচিত করেন এবং প্রার্থী ভালো দেখে নির্বাচিত করেন, তাকেই সংসদ সদস্য, যাতে তারা সংসদ সদস্য যে প্রতিদ্বন্দ্বিতা করবে তাকে যাতে ভোট দেয়। যোগ্য, সৎ, ন্যায়পরায়ণ, সততার সাথে যিনি কাজ করবে, খেদমত করবে, তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করা উচিত আমি মনে করি।